একটা কথা আমি বলছি যে উনি যেটা বলে বেড়াচ্ছেন এখন, যে আমি তো ভাইয়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তো বলেছিলাম যে পরিবারের আরো দু একজনকে তোলা হোক, তার থেকে কথা বলা হোক, ভাই আমার পরিবারের সদস্য। আমি এটা স্পষ্ট বলতে চাই, দলটা কিন্তু পরিবারের নয়, কাসেম সিদ্দিকীর বোঝা উচিত। এই দলটা জনগণের দল। আব্বাস ভাই দলটা প্রতিষ্ঠা করেছেন, সঙ্গে আমরা সকলে ছিলাম। দলটা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা হিসাবে তার সবচেয়ে বড় কৃতিত্ব, সেদিন কিন্তু কোনো ভাইয়েরা আব্বাস ভাইকে সামনে এসে সাথ দেননি যে তারপরে এটা পরিবারের পার্টি হয়ে যাবে। হ্যাঁ, পার্টি কখনো রাজনৈতিক দল কোনো পরিবারের হতে পারে না। কাসেম সিদ্দিকীর ভাবনাটাই গন্ডগোল ছিল। পরিবারের পার্টি বলে ভাবনাটাই ওনার গন্ডগোল ছিল। আমরা সেই জন্য আমাদের একাধিক নেতৃত্ব বলেও ছিলেন, আমাদের ভাঙনের নেতৃত্ব, ওই যে মালিক ভাই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি, উনিও বলেছিলেন, আমরা প্রত্যেকেই বলেছিলাম, দলে যদি উনি আসতে চান ওনাকে দলের কাছে অ্যাপিল করতে হবে। দল বিবেচনা করে দেখবে, ওনার নিশ্চয়ই সেরকম জায়গা থাকলে দল নিশ্চয়ই ওনাকে দেবে। এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, এই যে পিরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগদান দিয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? এবং প্রত্যেকটা মানুষের তো মানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। অবশ্যই। কাসেম সিদ্দিকী যদি মনে করে থাকেন যে তৃণমূল কংগ্রেসে গেলে তিনি সঠিক কাজ করবেন, তিনি নিশ্চয়ই ভেবেছেন জাতির উন্নতি করতে পারবেন, সেটা নিশ্চয়ই উনি ভেবেছেন। ভাবে করতে পারবেন সেটা তো ওনার কাছেই দেখা চাইছে। তবে মানুষ বলছে, প্রশ্ন উঠছে এই জায়গায়, যদি তৃণমূলকে সব থেকে বেশি কেউ টর্চার করে থাকে তার নাম হলো কাসেম সিদ্দিক। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার কাসেম সিদ্দিকী বহুবার হয়েছেন, এবং যেসব ল্যাঙ্গুয়েজে তৃণমূল কংগ্রেসে এটাও বলেছেন যে যেসব মুসলমান তৃণমূল কংগ্রেস করে তাদের জানাজার নামাজ পড়া যাবে না। উনি তবে কি এবার জানাজার নামাজ পড়ার জন্য কি তৃণমূলে যোগদান দিয়েছে, কি মনে হয়? এই মন্তব্যটা আমি করব না। হ্যাঁ, মানে আমি শুধু এইটুকু আপনাকে বলতে পারি যে কোরআন হাদিস আল্লাহ নবীর সম্পদ, মানুষের জন্য, প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন কোরআন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মুখে এলো আর সঙ্গে সঙ্গে জায়েজ না জায়েজ বলে দিলাম, হ্যাঁ, আমি এগুলোর বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে আমি এগুলোর বিরুদ্ধে। আর উনি বলেছেন, সম্পূর্ণ দায় ওনার। এখন মানুষ বিচার করুক যে উনি বললেন আর সেই ঢোক তো ওনাকে গিনতে হলো, এবং উনি বলতে পারবেন যে উনি কি উদ্দেশ্যে গেছেন, কেন গেছেন। একটা কথা আমি বলছি যে উনি যেটা বলে বেড়াচ্ছেন এখন, যে আমি তো ভাইয়ের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমি তো বলেছিলাম যে পরিবারের আরো দু একজনকে তোলা হোক, তার থেকে কথা বলা হোক, ভাই আমার পরিবারের সদস্য। আমি এটা স্পষ্ট বলতে চাই, দলটা কিন্তু পরিবারের নয়, কাসেম সিদ্দিকীর বোঝা উচিত। এই দলটা জনগণের দল। আব্বাস ভাই দলটা প্রতিষ্ঠা করেছেন, সঙ্গে আমরা সকলে ছিলাম। দলটা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা হিসাবে তার সবচেয়ে বড় কৃতিত্ব, সেদিন কিন্তু কোনো ভাইয়েরা আব্বাস ভাইকে সামনে এসে সাথ দেননি যে তারপরে এটা পরিবারের পার্টি হয়ে যাবে। পার্টি কখনো রাজনৈতিক দল কোনো পরিবারের হতে পারে না। কাসেম সিদ্দিকীর ভাবনাটাই গন্ডগোল ছিল। পরিবারের পার্টি বলে ভাবনাটাই ওনার গন্ডগোল ছিল। আমরা সেই জন্য আমাদের একাধিক নেতৃত্ব বলেও ছিলেন, আমাদের ভাঙনের নেতৃত্ব, ওই যে মালিক ভাই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি, উনিও বলেছিলেন, আমরা প্রত্যেকেই বলেছিলাম, দলে যদি উনি আসতে চান ওনাকে দলের কাছে অ্যাপিল করতে হবে। দল বিবেচনা করে দেখবে, ওনার নিশ্চয়ই সেরকম জায়গা থাকলে দল নিশ্চয়ই ওনাকে দেবে। দল করতে হবে, কর্মীরা পড়ে মার খাবে, নওশাদ সিদ্দিকী রাস্তায় নেবে, আন্দোলন করবে, আর কারোর পরিবার দেখিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকী কবুল করে নেবেন, মেনে নেবেন, এটা তো হতে পারে না।